যদি আপনি আন্তরিকতা ও পরিশ্রম দিয়ে সংসারটিকে সাজান, তাহলে পেয়েও যেতে পারেন সুখ নামের সোনার হরিণটি। প্রতিটি নারী যেমন স্বামীর কাছে ভালোবাসা কামনা করে, তেমনি স্বামীও তা কামনা করে স্ত্রীর কাছে। দুজনে মিলে সম্মিলিত ভালোবাসার ফলেই জীবন হয়ে ওঠে সুখ ও স্বপ্নময়। প্রতিটি নারীর মতো পুরুষও এমন একজন জীবনসঙ্গিনী কামনা করে থাকে, প্রতিটি মুহূর্তেই যাকে একান্ত নির্ভরশীল মনে করতে পারে। নারীর কাছে পুরুষ আজীবন দুর্বল ও নির্ভরশীল। একজন পুরুষ তার অনেক কাজের দায়িত্ব স্ত্রীর উপর ন্যস্ত করে কিছুটা স্বস্তি পেতে চান। স্ত্রীও তার কাজের দায়িত্ব নিতে পেরে গর্ববোধ করে থাকে। এভাবেই একটি সুখের সংসার গড়ে ওঠে। জীবনে চলার পথ সহজ ও সরল হয়। একটি নারী হাতে মেহেদি মেখে লাল বেনারসি পরে নিজের বাবা মাকে পর করে একজন অচেনা পুরুষকে স্বামী হিসেবে বরণ করে নেয়। তাকে পৃথিবীর সবচেয়ে বেশি আপন মনে করে চলে আসে তার ঘরে। স্বামীর ঘরকেই মনে করে নিজের আপন ভুবন। নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয় স্বামীর কাছে। স্বামীর আদর যত্নে স্ত্রীর জীবন হয় ধন্য। যারা স্বামীর এ আদর সোহাগ ভালোবাসা থেকে বঞ্চিত হন, তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাপন। কিন্তু এ ভালোবাসা কেউ কারো কাছ থেকে জোর করে আদায় করে নিতে পারে না। সেটা তাকে জয় করে নিতে হয়। আর তা জয় করা যায় ভালোবাসা দিয়েই। যে যত ভালোবাসা দিতে পারবে, সে ততই ভালোবাসা পাবে। স্বামীর ভালোবাসা পেতে হলে এবং সুখী দাম্পত্য জীবন গঠন করতে চাইলে একজন স্ত্রী হিসেবে কিছু বিষয় মনে রাখা উচিত। যেমন, স্বামীর সংসারটাকে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন ভাবা উচিত। স্বামীকে সবসময় নিজস্ব প্রেমিক বা একান্ত আপনজন মনে করে সুখে দুঃখে তার পাশে দাঁড়ানো প্রতি নারীরই কর্তব্য, যাতে করে স্বামী তার স্ত্রীকে একান্ত নির্ভরযোগ্য মনে করতে পারে। পরের কাছে কখনো স্বামীর সমালোচনা, নিন্দা, ভর্ৎসনা করা উচিত নয়। স্বামীকে ভালো করে না বুঝে অহেতুক সন্দেহ করা অনুচিত। তাতে স্বামীর উপর থেকে স্ত্রীর বিশ্বাস হারিয়ে যেতে পারে। আর বিশ্বাস হলো ভালোবাসার মূল মন্ত্র। স্বামীর অজান্তে কোনো কিছু করা উচিত নয়। তার চেয়ে বেশি বুঝি এরকম ভাব দেখানো উচিত নয়। স্বামীর সাথে চালবাজির চেষ্টা করাও বোকামি। এতে স্বামী স্ত্রীর উপর আস্থা হারিয়ে ফেলতে পারে। তাতে করে স্বাভাবিক জীবন চলার পথ ব্যাহত হতে পারে। স্বামীর সাথে সবসময় মুখে হাসি নিয়ে কথা বলার চেষ্টা করা উচিত। প্রিয়তমার মুখের হাসি স্বামীর কাছে অত্যন্ত প্রিয়। স্বামীর সাথে হাসি মুখে কথা বলাকে ইবাদত মনে করে সদা সর্বদা মুখে হাসি ফুটিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব, যেন স্বামী কখনো মুখ ভার না দেখেন। আর এভাবে যদি আপনি নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ হবেন। আমার কথাগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার বাচ্চার বাবা আমাকে সাহায্য করছেন। আর তা দেখে ওই যে ছোট্ট ছোট্ট হাতগুলি, সেও আমাকে সাহায্য করছে। বাচ্চারা যা দেখে তাই তো শিখে। যদি বাচ্চার বাবা মাকে সম্মান করে, তাহলে বাচ্চারাও মাকে সম্মান করবে। এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, শোনা শোনা, বসো বসো, নিলয় বসো। তুমি একা একা আসছো? তোমার আম্মু প্রতিদিন তোমাকে নিয়ে যায়? তুমি যে চলে আসছো, তোমার আম্মু চিন্তা করবে না? আচ্ছা উজাইর, তুমি দরজা খুলছো না কেন? ওর সাথে খেলবা? কিন্তু ও তো থাকতে চাচ্ছে না। আচ্ছা তুমি আজকে তুমি স্কুলে যাও নাই কেন? না বাবা না। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, ফ্রেন্ডকে টাটা দিয়ে দাও। বাই বাই, টাটা দাও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।